শরীয়তপুরের ভিতরে এক মাহফিল আমার কয়েক বছর আগে রে বাবা, নুরানি হাফিজিয়া মাদ্রাসা, মুহতামিম সাহেবের অনেক আবেগ ঘন কথা আছে। ফরিদি সাহেব আপনারা ফোন দিলে পাওয়া যায় না, আপনি আমাদেরকে ডেট দেন না, আপনি আমাদের দেশি মানুষ একটা ডেট পাই না, খুব তার আবেগ। আমি বলছি ঠিক আছে, ওই গত বছরের কথা, যে ঠিক আছে আপনার একটা ডেট দিব, একটা ডেট দিস। মাহফিলে যখন আমি গেলাম ছোট্ট একটা মাদ্রাসার ভিতরে, আমার বাবা এত সুন্দর পরিপাটি, মাদ্রাসা ছোট, এত সুন্দর করে পরিপাটি করা, সাজানো গুছানো, গেটগুলো সুন্দর, ভিতরে ঢুইকে আমি একবারে বিমোহিত হয়ে গেছি। দেখি হাসনা হেলা ফুলের গ্রাম আসতেছে, চতুর্দিকে ফুল গাছ লাগানো, হেফজোখানার ভিতরে পড়ার আওয়াজ এত সুন্দর, অল্প জায়গার ভিতরে খুব টিপটাপ করে সুন্দর একটা মাদ্রাসাটা বাগান সাজাইছে। আর দেখি আম গাছে আম ধরে রাখছে, শীতের দিনে কি আর আম হয় নাকি? এটা দেখায় আমার দিলের মধ্যে নাড়া দিছে, আরে আসলেই তো এই বাগানে আরো আগে আসা দরকার ছিল। দেখি আম গাছে আম হয়ে রয়েছে, ফুল গাছে ফুল ফুইটা, মানে পুরো একেবারে ঝলমল ঝলমল করতেছিল। আমি ভিতরে গেছি, সত্যি আমি একেবারে খুশি হয়ে গেছি। অথচ যাইতে রাস্তা বড় খারাপ, ভিতরে ঢোকার পরে দেখি আজব কাণ্ড করছে। কিন্তু যখন আমি মুহতামিম সাহেবের রুমে বসলাম, বসার পর মুহতামিম সাহেব দেখি হেফজোখানার পাশেই, হেফজোখানার আরেক পাশে মসজিদ, আরেক ওই হেফজোখানার সাথেই একটা দপ্তর করছে, মেহমান খানা, একটা বাথরুম দিয়া সুন্দরভাবে পরিপাটিভাবে করছে। ওটার ভিতরে বসলাম, ওখানে বসে দেখি জানালা খোলা, হেফজোখানার ছাত্ররা পড়তেছে। সামনেই দেখি বাবা একটা কবর দেখা যায়, একটা কবর। এই কবরের চতুর্দিক দিয়ে এত সুন্দর গাঁদা ফল, অন্যান্য ফুল ফুটা রইছে, ফুলের ঘ্রাণ, মাঝে মাঝে মৃদু মৃদু বাতাস আছে, ঘ্রাণ গুলো আস। তো আমি এক পর্যায়ে মুহতামিম সাহেবকে জিজ্ঞাসা করলাম, ও মুহতামিম সাহেব, ওই কবরটা কার? কারণ দেখায় আমার দিলের মধ্যে লাগছে যে পাশে হেফজোখানায় কোরআনের তেলাওয়াত হয়, আর এর থেকে মাত্র 1-2 হাত পাশে একটা কবর, এই পাশে মসজিদ, যেখানে আজান দিলে, ইকামত দিলে, তেলাওয়াত করলে এই তেলাওয়াতের আওয়াজগুলো কবরবাসী কবরে বসে শুনতে পায়। যেরকম সুবহানাল্লাহ। আমি এক পর্যায়ে মুহতামিমকে জিজ্ঞাসা করলাম, মুহতামিম সাহেব, এই কবরটা কার? এই কথা বলতে দেরি মুহতামিম সাহেব অল্প বয়সের একজন মানুষ, কিন্তু তরুণ মানুষ, ভিতরে প্রতিভা আছে, হাফেজ, মাওলানা, মুফতি, সব এলেমে শিখছে। উনি দেখি কথাটা বলার সাথে সাথে দেখি এতক্ষণ বেচারায় খুব ফুরফুরা মেজাজের ছিল, কথাটা বলতেই দেখি কেমন যেন ওনার দিলটা ভেঙে গেল। উনি যেন নতজান হয়ে ওখানে বসে পড়লে, আমাকে ডাক দিয়া বলেন, হুজুর, এটাই তো আমার আব্বা জানের কবর, আমার বাবা জান রহমাতুল্লাহ আলাইহি এই কবরে ঘুমায়। আমি বললাম, এই জায়গাটা কার? এটা কার দেওয়া জায়গা? হুজুর, আমার বাবার সম্পদ বলতে এতটুকু জায়গা আছে, এর বাহিরে কসম আল্লাহর 1 কাঠা জায়গা আমার অন্যত্র কোথাও নাই, এটুই আমার জায়গা, যেটুর মধ্যে আমি মাদ্রাসা করছি, আর এই জায়গায় আমার বাবা ঘুমায়। আমি বুঝতে পারলাম অবশ্যই তারা গরিব মানুষ। আমি জিজ্ঞেস করলাম, আপনার বাবা কি কোনো আলেম ছিলেন কিনা? উনি এবার চোখের পানি ফেলা দেখে টিসুদার চোখ মুছে আর আমার ডাক দিয়ে, হুজুর, আপনারা কি বলবো, এই দুঃখের কথা আমি কারো কাছে বলতে পারি না। আমার বাবা ছিলেন একজন কুলি, আমাদের পাশে একটা বাজার, নদীর ঘাটে, ওই বাজারের নৌকা থেকে বোঝা বহন করে করে আমার বাবা বাজারের মালগুলো নামাই। এক একটা বস্তার পিছনে আমার বাবারে ওই সময় 5 টাকা, 2 টাকা, 3 টাকা, 10 টাকা এইভাবে দিত, ওইটা দিয়ে আমার বাবা সংসার চালাই। আমি তার একমাত্র ছেলে, আমার 2টা বোন। হুজুর, তবে দুঃখের কথা, মানুষ বাবার সাথে মন খুলা কথা কয়। আমার বাবা একজন বাক প্রতিবন্ধী মানুষ, আমার বাবা ছিলেন একজন বোবা মানুষ, কথা বলতে পারতেন। হুজুর, আমার বাবা জীবনটা জনম জনম কাম করতে করতে কাটিস। আমার বাবা সুখ কি জিনিস জীবনে দেখে নাই,
তবে আমার বাবা জীবনে নামাজ কাজা করে নাই। এলাকার এমন কেউ বলতে পারবে না আমার বাবা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করছি। আমার বাবা হারাম কামাই করতেন না, হালাল কামাই করতেন। আমার বাবা বোবা, আমার বাবার আল্লাহ তাআলা জবান দেয় নাই। আমার বাবা কোনোদিন কথা বলতে পারতেন না। আমরা কোনোদিন বাবার দুঃখের কথাটাও শেয়ার করতে পারি নাই। কিন্তু আমার বাবা আল্লাহ ভক্ত ছিল, আমার বাবা মসজিদ ভক্ত ছিল, আমার বাবা আল্লাহ প্রেমিক ছিল। রাতের বেলায় গভীর রাত্রে আমরা যখন ছোট, আমার যখন মাদ্রাসায় দিছে, আমি যখন বাসায় যাইতাম দেখতাম আমার বাবা হাউ কাউ করে যেন কি বলতেছে আর কাঁদতেছে। বোবা মানুষ, জবান নাই, ভাষা নাই, কি বলতেছে আমরা বুঝি। আমার বাবারে বারবার কাঁদতে দেখেছি। আমার বাবা তাহাজ্জুদ মিস করে না। আমার বাবা এত কষ্ট কইরা মাথার ঘাম পায়ে পালায়া আমার বাবা আমারে মাদ্রাসায় দিছে। হুজুর জীবন আমার বাবা ভালো একটা খাবারও খাইতে পারে নাই, আমার মা ভালো একটা কাপড়ও পরতে পারে নাই। আমার মা ইন্তেকাল করেছে, পাশের কবরটা আমার মায়ের। আমার মা বাবা এই জায়গার মধ্যে ঘুমায়। হুজুর আমার বাবা একজন বাক প্রতিবন্ধী মানুষ। আমার বাবার ইন্তেকালের পর আমি চিন্তা করলাম আমার বাবার বড় কষ্টে উপার্জিত টাকা, এই জায়গার ভিতরে আমি কোনো টিভির ব্যবস্থা করব না, গানের ব্যবস্থা করব না। ঘর বাড়ি করলে ভিন্ন কিছু হতে পারে। এই পুরা জায়গাটা আমি বাউন্ডারি দিয়া এই জায়গার মধ্যেই মাদ্রাসার মসজিদ করেছি হুজুর। এটাই আমার জীবনের সম্বল। পাশে আমি একটা জায়গা ভাড়া নিয়ে ওই জায়গায় আমি আমার বিবি নিয়ে ওখানে রাতের বেলায় থাকি। কিন্তু আমার সম্বল এতটুকু। আমি বললাম ভাই রে, তোর কপাল ভালো, নসিব ভালো, তোর মা বাবার কপাল ভালো, নসিব ভালো। কারণ তোর মা বাবার ঘরের মধ্যে কোনো টিভির আওয়াজ হয় না, গানের আওয়াজ হয় না, গুনাহ হয় না, কোরআনের তেলাওয়াত হয়, জান্নাতের বাগান হয়। এই জন্যই বাবার জীবন বড় ধন্য। যেই বাবা একটা জান্নাতের বাগান বানায় কবরে যায়, ওই মায়ের জীবন বড় ধন্য। যেই মা একটা জান্নাতের বাগান বানায় কবরে যায়। ও আমার পর্দারের মা, ও প্রবাসী ভাইয়েরা, ও এলাকার শ্রমিক ভাইয়েরা, বাড়িওয়ালারা, ভাড়াটিয়া ভাইয়েরা, কবরে যাবি সন্দেহ নাই। তোর বাবাই গেল খালি হাত, মাও গেল খালি হাত, তুইও যাবি খালি হাত। কি নিয়া কবরে রওনা করলি রে ভাই? মরার আগে অন্তত একটা জান্নাতের বাগান কায়েম করে কবরে যা। এ আমার বাবা, এই জন্য নিজে কোরআন শিখতে পারলে না, সন্তানরে কোরআন শিখাও। নিজে আলেম হইতে পারলে না, সন্তানরে আলেম বানাও। সন্তানরেও বানাইতে পারলে না, অন্তত একজন আলেমরে মহব্বত করো, ভালোবাসো। একজন আলেমকে বন্ধু বানায় নাও। একজন আলেম বানানোর জন্য যেন তোমার অবদান থাকে, ন্যূনতম একটু অবদান থাকে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, রে গোলাম, ঘরে টিভি কিনলি, গুনার বাক্স কিনলি, ওয়াইফাইয়ের বিল দিলি, ডিশের লাইনের বিল মাসে মাসে ক্লিয়ার করলি, গুনার জন্য কয়দিন জান্নাতে যাওয়ার জন্য বিল দিছস রে? এ গোলাম, আমি রবের জন্য কয়দিন বিল দিছস? কোরআনের কোনো বিল তো আমরা দিলাম না। টিভির বিল দিলাম, ডিশের বিল দিলাম, নেটের বিল দিলাম, বান্ধবীর বিল দিলাম, দুনিয়ার আড্ডাখানায় বিল দিলাম, কিন্তু কোরআনের বিল দিলাম না। আল্লাহ যদি জিগায় গোলাম কি নিয়ে আসছস, যদি বল আল্লাহ এই ছেলে মেয়ে নিয়ে আসছি, গাড়ি বাড়ি ফ্ল্যাট নিয়ে আসছি, মিল ফ্যাক্টরি নিয়ে আসছি, বলো তো কিয়ামতের ময়দানে তোমার সন্তান কি তোমার পাপের বোঝা মাথায় নিবে নাকি? পাপের বোঝা সন্তান মাথায় নিবে না। এ বাবা, আমি যে কেমনে বুঝাইলে তোমরা বুঝবা? বিবি বলবেন, আল্লাহ গো, আমার স্বামী চুরি কইরা আমারে এই হাতের বালা কিন্না দিছে, গলার মালা দিছে। আল্লাহ, এই গুনার বোঝাটা আমার মাথায় দাও, আমার স্বামীর মাথায় দিও না। এই কথা বিবিও কিয়ামতের ময়দানে বলবে না। সন্তান বলবেন, আল্লাহ গো, আমার বাবায় সুদ খায়া আমাদেরকে বড় লোক বানাইছে। আল্লাহ গো, আমার বাবারে জাহান্নামে দিও না, আমার জাহান্নামে দাও। এমন একটা সন্তান কি কিয়ামতে পাওয়া যাবে নাকি? না না না। এ বাবা, তাইলে এখন তোমার চিন্তা করতে হবে, তোমার নাজাতের জরিয়া হবে কারা? যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে? ফুল ফোটে যেমন ঝরে তেমন
খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। তাই থাকেতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে, সব আছে লেখা দেখে না ওই আয়াতে কোরআনে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। এই দালান কোঠা মিল ফ্যাক্টরি সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। আল্লাহ বুঝার তৌফিক দাও, জোরে কানা আমিন। এই যে বাবা দারুল কোরআন, এই আমার বাবা মডেল পুরুষ মাদ্রাসা এবং দারুল কোরআন মহিলা মাদ্রাসা, আজকে হাফেজরা পাগড়ি নিল, হাফেজরা পাগড়ি নিল। এখানে কিছু হাফেজরা যারা কিয়ামতের ময়দানে কিছু মানুষকে সুপারিশ করে খোদার জান্নাতে নিবে। আমি একজন হাফেজের বরকতে, একজন কোরআনের বরকতে এখানে এমন একজন মানুষ চায় যে হুজুর ইনশাআল্লাহ এই মাদ্রাসার লিল্লাহ বোর্ডিং এর জন্য, কোরআনের জন্য আমি এখন না পারি রমজান মাসেও যদি হয় 10,000 টাকা দিব। এমন কোন আল্লাহর বান্দাই মজলিসে আসেননি, হাত তুলে ওয়াদা করবেন আমি তার জন্য দিল খোলা দোয়া করব। আল্লাহ কোটি টাকার মালিক বানাবে, ডান হাত আমলনামা দিবে, আল্লাহ নূরের টুপি পড়াবে, আলেমের বন্ধু বানাবে, হাফেজের পিতা বানাবে, আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাতি করবে, জোরে কান আমিন। সর্বপ্রথম যিনি দানটা করবেন সকল দানের একটা সওয়াব আল্লাহ তাকে দান করে দিবে। এই ভালো কাজটা প্রথম কোন ভাইটা করতে চান যে হুজুর এখন না পারলাম আমি রোজার মধ্যে দিয়া দিব 10,000 টাকা? কি নাম ভাই আপনার? নাম কি? মোহাম্মদ রুবেল ভাই, কাছের লোক পাঠান, নাম ঠিকানা মোবাইল নাম্বার রেখে রাখেন। মোহাম্মদ রুবেল ভাই 10,000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। রুবেল ভাইয়ের হায়াতে বরকত বাড়ায় দাও আল্লাহ, মা বাবারে মাফ করে দাও, মনের আশা পূর্ণ করে দাও আল্লাহ গো, জান্নাতের মালিক বানায় দাও আল্লাহ, কোরআনের নূর সিনায় দিয়া দাও আল্লাহ গো, পেরেশানি দিও না, মুসিবত দিও না আল্লাহ, তার ঘরে শান্তি দিও আল্লাহ, তুমি জান্নাতের মালিক বানায়, জোরে কান আমিন। ওরে মাটি করো না মাটির তরে, মাটি করো না মাটির তরে তোমার মহৎ জীবনটারে, জীবন যৌবন দাতা যিনি বিলাও জীবন তাহার তরে। ওরে 2 গজেরই মাটির গুহা, 2 গজেরই মাটির গুহা, ছোট্ট তোমার ঘর, থাকবে না কেউ বন্ধু সে থা আপন কিংবা পর। আরেকজন ভাইকে পারবেন 10,000 টাকা, একবারে না পারেন তো 10 মাসে 1,000 করে দিবেন, কিস্তিতে কিস্তিতে দিবেন, আল্লাহ তাআলা বিনিময় হলো আপনারা জান্নাত দিবে। এমন একটা ভাই আছেন নিজে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দিব এই মাদ্রাসার জন্য, কোরআনের জন্য, হাফেজদের জন্য, হাফেজাদের জন্য, আল্লাহ তাআলা এর বিনিময় আপনারা জান্নাতি করবে, জোরে কান আমিন। পারবেন না আরেকজন ভাই 10,000 কে দিবেন? কোন প্রবাসী ভাই? মাশাআল্লাহ, কি নাম ভাই? কাছে যে নাম লেখেন না কেন? মোহাম্মদ কাবিল হোসেন ভাই 10,000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। কাবিল ভাইয়ের হায়াতে বরকত দাও আল্লাহ, তার মা বাবারে মাফ করে দাও, মনের আশা পুরা করে দাও আল্লাহ, জান্নাতের মালিক বানায় দাও আল্লাহ, কোরআনের নূর সিনায় দাও আল্লাহ, মনের আশা পূর্ণ করে দাও, হায়াতে বরকত দাও, জান্নাতের মালিক বানায় দাও। একটা মানুষ উঠবেন না, এটা জান্নাতের বাগান, বৈশা থাকলে আল্লাহ তাআলা এ বাবা গুনাহ মাফ করে দিবে, দোয়া না করে যাবেন না, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নূরের টুপি পড়া দিবে, জোরে কান আমিন। 3 নম্বরে একটা ভাই পারবেন নি 10,000 টাকা, কে পারবেন আমার এই আশাটা পুরা করবেন, তার আশা আল্লাহ পুরা করে দিবে, কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা দিবে, নবীর সুপারিশ মিলাবে, হাউজে কাউসারের পানি পেলাবে, আমার নবীর সাথেই জান্নাতি করবে, জোরে কান আমিন। আমার আল্লাহ এত দিবে, আমার আল্লাহ এত দিবে, নিয়া কুল পাবি না, আমার আল্লাহ কাইরা নিলে তার পাবি না। নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির।